বাইর গেছে, বাইর যাওয়ার পরে বেগম তো সব জানে। তারপর জিজ্ঞেস কি হয়েছে, কয় কথা কইস না লো, পানি নয় আয়, অজু করবো, তওবা করবো, জানামাজ দিছে দে। কয় আদান হলে তাক ডাইকা মসজিদে পাঠাবার পারি না গো, আজকে হাইদে হাইদে পানি দিতে দে ঘটনাকে। কয় কথা কইস না, কোন পাপ যে করছিলাম গো। আমার পেশাব পরীক্ষা করার পরে আমার পেটে 8 মাসের বাচ্চা ধরা বসে, পরে কত গাইলেছি, আমাকে মাফ করে দিই গো। আল্লাহ মহিলাও ছিলেন না, পুরুষও ছিলেন না, আমার পেটে গায়ে যন্ত্রণা দিল। আমার ভাইরা, এইবার এই মহিলা ডাক দিয়ে কইতেছে, এখন শিক্ষা হইছে মহিলা কখনো পুরুষ হইতে গেলেই ঝামেলা, আবার পুরুষ যদি মহিলা হতে যায় তাইলেই ঝামেলা। এক কথায় আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। স্রষ্টার আইনে যদি সৃষ্টি আঙ্গুল ঘুরায় সেখানেই ফিতনা হবে। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, আইন চলবে। জোরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে তা। আল্লাহ তাআলা আমাদেরকে স্রষ্টার বিধানের পক্ষে থাকার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। তাহলে আবার বলেন, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমাদের জন্য, আবার বলেন আল্লাহ আমাদের জন্য। وتوكل على الله فهو حسبه। এত আস্তে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়া, কোরআনের পক্ষে আসলে গুনাহ মাফ করে দিবেন কে? জান্নাত দিবেন কে? যে দল করেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, নেজামে ইসলাম, জমিয়তে ইসলাম, উলামায়ে ইসলাম, যে দল করেন, যে ব্যক্তি হন না কেন, যদি কোরআনেরটাকে সাড়া দেন, আল্লাহর আইনের দিকে যদি আগায় আসেন, অ্যাডভান্স হন, আগুয়ান হন, আপনি যদি চলে আসেন, আল্লাহ পাক সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের অংশ দ্বারা নাজিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মানুষ যদি আমার ডাকে সাড়া দেয় আমি তাদের দুটো জিনিস পুরস্কার দেব। কি কি? রব তার কালামে হাকিমের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাস। এ কথা কার? আল্লাহ বলেন, নাম্বার 1, যে মানুষ আমার আইনের দিকে আগায় আসবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় তাদেরকে জান্নাত লিখে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই দুটি সম্পদ চাই কি চাই না? গুনাহ মাফ হোক, এটা আমরা চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? আমি গুনাহগার এ কথা স্বীকার করলে সবচেয়ে খুশি কে হয় জানেন? কে খুশি হয় জানেন? আপনি দেখবেন সমাজেও যদি সামাজিক অবস্থায় আপনি কোনো অপরাধ করে যদি বলেন, ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, দেখবেন মানুষের বাচ্চা যদি হয়ে থাকে তাহলে কেউ যা মাফ চাচ্ছি, মাফ করে দিলাম। মানুষের যদি এই অবস্থা হয়ে থাকে, তা মানুষকে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহর কাছে যদি আমি অপরাধ স্বীকার করি, ওই আল্লাহ দয়া তো কোটি গুণে বেশি। বলেন, তাহলে আমি গুনাহগার এই কথাটা স্বীকার করতে সমস্যা আছে? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। যার বলতে ভাল লাগবে বুঝে নিবেন যে আপনি আল্লাহ ওয়ালাদের লাইনে আছেন। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, সবাই আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। সবাই বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ।
দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে মান্নান। ঠিক কি না? তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে মান্নান। আরো তোমার নাম আছে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। লিল্লাহে তাকবীর। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে ধার্মিক পূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুল জবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কানি, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার কালী, কেউ বা আফ্রোদতী। নানান মানুষ নানা বিদুশিক বিদা করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময় খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো এই পৃথিবীর জমিনে মানুষের বেচারা জন্ম নিল নবীজি, আমি রব্বুল আমিন তাদেরকে ভালো বানাবার জন্যে যে কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আল্লাহ যে কোরআন কারীম নাযিল করলাম, অগণবিজি কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলাম। এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ বার্তাটা জানায় দিলাম, আপনার মাধ্যমে বিশ্ব মানবতার কর্ণকহরে পৌঁছায় দিলাম। আল্লাহ বললেন, নবীজি যে মানুষগুলি আমার উপর ভরসা করবে আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য, তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার, ভাইরা, জীবনে কোনোদিন এই আলোচনা শুনছেন কিনা জানা নেই। উম্মতের অনেক উলামায়ে কেরামগণ এই জায়গায় বসে আছেন বাবা। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আজকে উম্মতের আলেমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মাদ্রাসা কায়েম করে। আমার স্নেহের মাহমুদ অন্যান্য উলামায়ে কেরাম সহ এই মহিষামুড়া এলাকায় এ বাবাজি দারুল সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা, আমার বন্ধুগণ পিছনে বসে আছেন আমার স্নেহের মাওলানা আতিক সহ, কারি বন্ধুগণ মৌলভী লোকমান সাহেব সহ ভিন্ন ভিন্ন উম্মতের উলামায়ে কেরামগণ ছোট বড় মাদ্রাসা করেছেন, মসজিদের দায়িত্ব পালন করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের কি উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর ঘর নবীর ঘর
ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি, আল্লাহর ঘর বানাইতেছি, জিম্মাদারি পালন করতেছি, ভরসা আল্লাহর উপরে। আল্লাহ দুনিয়া তো ভালো রাখবেন, আখিরাত ইহার বিনিময়ে ভালো রাখবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করবে যারা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখেন আল্লাহ পাক কেমন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর নিজ দেশে, নিজের দেশে, রাজ্যে যখন প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিন চরিত্র ছিল বাজান রে। দিনের বেলায় তিনি গা ঢাকা দিতেন না, দিনের বেলায় তিনি রাজ্যের দায়িত্ব গ্রহণ করে পালন করতেন নিরঙ্কুশ ভাবে, কিন্তু রাতের আধারে তিনি ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়াইতেন, আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। এই জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলে দিয়ে গেছেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। আল্লাহু আকবার বলেন।